লাইসি পাগল হয়ে যাও। চোখ কান বুঝে মারো ঠেলা যে বলে যায় যায়। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা গান করলেন শিষ্যপাঠের থেকে। খুব এই গানটা বর্তমান খুব চলছে। গুরু হলো কারা, এই কথাটা একটু বেয়াদবি হয়, যদিও আবুল সরকার গানটা লিখছে। গুরু ধরা জিন্দা মরা, এই কথাটি জগৎ জোড়া। গুরু ধরলে যে সে জিন্দা মরে যায়, এটা তো কোনো কথা না। গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো আমার কাছে। কি অর্জন কি বর্জন করে গুরু শাস্ত্রেরা। তারপর এখানে কোন 10টি বস্তু বর্জন করলে তবে হয় খেলাফতের ধারা, এবং গুরুর কি গুণ। দেখুন, প্রতিটা মানুষ একজন মুর্শিদের কাছে যায়, আত্মসমর্পণ করে। গুরু ধরলেই কি হবে, না ধরলেই কি হবে, এই কথা যারা যে ব্যক্তিরা বলে, এর জন্য গুরু ধরাই হয় না। এরা আছে হচ্ছে তর্কের ভেতরে। গুরু ধরলে কি হবে, না ধরলে কি হবে। শেখ সাদি বলেছেন, মাল্লাই সাইকো ওয়াকুল্লাহ শয়তান। যার পীর নাই শুনিলাও কথা বলবো, তারও একজন শায়েখ পীর আছে। সেই পীর হচ্ছে শায়েখ ও শয়তান। একবার পীর আছে জায়গায়, যারে তাহলে পীর যদি যারা পীর আছে তা কইল না কইলে যার ধরতে যে অবধারিত হবেই, তুমি যদি না ধরো তাহলে তুমি কি হবে, ওই যে শয়তান হয়ে যাবে। তুমি কোনটা করবে? আসলে মুমিন মুসলমান হইতে চাও, না ওই শয়তানের দলে যাচ্ছ, কোনটা? এই ধরলেই হয়, না ধরলে এটাই হয়। এই জন্যই মানুষ শয়তান হইতে চায় না। কেন চায় না? আদমকে সেজদা করিবার জন্য হুকুম করেছিলেন ফেরেশতাদের আল্লাহ, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। মকরুমাবেদ বলেছিল, আমি সে আগুনের তৈরি, আমি কি জন্য এই মাটির তৈরি আদমকে সেজদা করতে যাব? তার গলায় পড়ে গেল লান্নতের ত্বক, একটা মাত্র আদমকে সেজদা না করার কারণে। এই দলে কিছু মানুষ আছে, তারা এই গুরুও বিশ্বাস করে না, এই তাজিমের সেজদাগুলো তারা বিশ্বাস করে না। তারা ওই দলের ভেতরে আছে। তবে আসলে বিউটি সরকারকে আমি কি বলবো, নতুন শিল্পী মানুষ একটা কথা বলে, ভাই কানাকে কি দেখালে পাপও নাই পন্থীও নাই। তো আসলে কারণ গুরু হলো কারা, এ যদি জন্মের কানা হয়, এর সামনে দিয়ে যদি গুরু ঘুরে, যেটাই গুরু চিনবে কি দিয়ে? কারণ ও আসলে অন্ধ, ও কখনো চিনবে না। আর চিনতে হইলে, তাই আল্লাহ বলেছেন, আল্লাহর চোখে আল্লাহ দেখে। যারা চোর তারা কিন্তু তাকালেই চোরকে এভাবে বোঝা যায়। যারা সিদ্ধি বাবু, যারা সিদ্ধি খায়, এর একটা জাত ভাই আছে, লক্ষ্য করলে কিন্তু কিছু ওরা ধরে ফেলা দেয়, হ্যাঁ আমার এই জাত ভাই। তাই প্রতিটা ক্ষেত্রে এরকমই আছে। তুমি অজ্ঞ মানুষ, তুমি গুরু চিনবে কিভাবে? তোমার সেই পর্যন্ত আগে গুরু ধরে অর্জন করতে হবে, হওয়ার পর তুমি চিনতে পারবে যে কারা কারা গুরু। এটা নইলে তোমার পক্ষে সম্ভব না। তবে একটা গান শোনো, গান শুনলে তোমার এই গানের কিছু জ্ঞান হয়তো বা হইতেও পারে। সবার জ্ঞান তো এক সমান না। তারপরে কি বলছে,
পরে কেন অন্ধকে চিনতে পারবে, কেন অন্ধকে চিনতে পারবে তোর সামনেও যদি দয়াল ঘুরে, চিনবি কেমন করে মন, চিনবি কেমন করে। যারা জ্ঞানীর অন্ধ, শুধু চর্মচক্ষের কথাই নয়, এই অন্ধ যারা, তারা কখনো তোমার সামনে দিয়েও যদি ঘোরাফেরা করে মুর্শিদ, তুমি চিনতে পারবে না। কিরা কবি দহন কবি না আরে কেন অন্ধকে চিনতে পারবে, কেন অন্ধকে চিনতে পারে সামনে যদি দয়াল ঘরে, চিনবি কেমন করে, আরে চিনবি কেমন করে, আরে চিনবি কেমন করে দয়াল, চিনবি কেমন করে। গুরুর যে কি গুরুত্ব, আরে অন্ধে কি বুঝবে মাহিত, আধারে যে আলো দেখায় গুরু ভাব তারে, হায় হায় গুরু ভাব তারে, হায় হায় গুরু ভাব তারে। গুরুর যে কি গুরুত্ব, বাবা বজন রে অন্ধে কি বুঝবে মাহিত, আধারে যে আলো দেখায় গুরু ভাব তারে, হায় গুরু ভাব তারে, হায় হায় গুরু ভাব তারে। ওরে বিউটি তেমুরি শয়তানের চেলা, দলিল প্রচারে একজন মুর্শিদ ধরে হও মুসলমান, মুর্শিদ ধরে হও মুসলমান, একজন মুর্শিদ ধরে হও মুসলমান, শান্তি পাইবাই আও আল্লাহ খেরে ভজন কর তারে, চিনবি কেমন করে তারে, চিনবি কেমন করে, হায় হায় চিনবি কেমন করে তারে, চিনবি কেমন করে। গুরুর গুরুত্ব কি? খালি গুরু একটা ভক্তকে বায়াত করলো আর গুরুত্ব শেষ হয়ে গেল? হয় না। যে পিতা মাতার দুইটা বা পাঁচটা সন্তান থাকলে যে সন্তানটা খুব আকাঙ্ক্ষা খারাপ, ওই সন্তানের দিকে বাপ মার লক্ষ্যটা একটু হলেও হ্যালো বেশি থাকে। থাকে কেন থাকে জানেন? হ্যাঁ আমার এই সন্তানটা তো আসলে একটু ডাক দিবি রে বেশি খারাপ, না জানি কোন জায়গায় একটা অকারেন্স ঘটাইতে পারে। আর যে সন্তান অত্যন্ত ভালো সভ্য শান্ত, ওর দিকে পিতা মাতার ততটুকু লক্ষ্য চিন্তা ভাবনা রাখা লাগে না, কারণ জানে যে আমার সন্তান হিসাব করেই চলে, হিসাব করেই কথা বলে, কারো অন্যায়ের পক্ষে কখনো যায় না। গুরুর গুরুত্ব শুধু আমি একটা বায়াত করলাম একটা ছেলেকে, তাও হয় না। তার দেহের ভিতর থেকে অনেক কিছু আবর্জনা থাকে, যে ব্যক্তি মোচন করে দিয়ে পরিশুদ্ধ একটি আত্মা তৈরি করে দিতে পারে, তার জন্য ওই গুরুর গুরুত্ব হয়, নইলে হয় না। শুধু গুরু নাম কাউলাইলাম হবে না। তাই তুমি মুরিদ না হইলে কি হবা? ব্যামরিদ শয়তানের সেলা রয় দলিল প্রচারে। তুমি একজন মুর্শিদ ধরে হও মুসলমান, তাহলে শান্তি পাইবা এই এখানেও, আবার দেশেও, সব জায়গায় তোমার ভালো হবে। কত সময় দৌড়
যে 10টি গুণের অধিকারী করো তাহার তাবেদারি জাহেরি বাতে নিয়ে মাসে যার ভিতরে আছে 10টি গুণের অধিকারী আরে করো তাহার তাবেদারি জাহেরি বাতে নিয়ে মাছে যার ভিতরে ঠিক আছে সত্য জবান হারাম হালাল বেছে যে চলে আর কাম কামনা লোভ লালসা কাম কামনা লোভ লালসা বর্জন করে এ সংসারে চিনবি কি মন তারে বাজান চিনবি কি মন তারে দশটি গুণের অধিকারী একটা পীর মাসায়ক পীর হইতে হইলে তার ভিতরে ন্যূনতম 10টি গুণ থাকা লাগবে। গুণ তো অনেক, তারপরেও 10টি গুণ কমপক্ষে থাকতে হবে। আর ওই ব্যক্তিরই তোমার করতে হবে পায়রবি। কোন ব্যক্তি? যার ভিতরে জাহেরি এবং বাতেনি এলেম আছে। ফরজ সুন্নাত নফল বাদেও লোকটা খালি পাইরি নফল এবং ওয়াজিব, হারাম হালাল মাকরুহ মুবাহ, এর ভিতরে আবার আধ্যাত্মিক জগতে এমনি ভাবে 8টি বস্তু আছে। তাহলে সত্য জবান হারাম হালাল বেছে যেজন চলে, কাম কামনা লোভ লালসা, একটা কিছু দেখলাম আর আমার মনের ভিতরে অন্য রকমের হয়ে গেল, এটাই ঠিক করা হয় নাই। এই জিনিসগুলো বর্জন করতে হবে। আর বর্জন করলে তারাই এই খারাপটা বর্জন করে, এই বর্জনের ঘরে যারা ভালোকে অন্বেষণ করে এনে হৃদয়ের ভিতরে বসাইতে পারে, সেই ব্যক্তি একজন গুরু হয়। খারাপ গুলো বর্জন করে দাও, আর ওই জায়গায় ভালো ভালো জিনিসগুলো এনে বসাও, তাহলে তোমার হবে। তাই হারাম হালাল কাম কামনা লোভ লালসা বর্জন করে যারা এই সংসারে, তুমি কি চিনবা? তুমি আসা ওই খারাপের দেশে, ভালোটা তোমার চোখে পড়বে না। না না, কখনো না। কেন লোকে চিনতে পারে আমার লোকে চিনতে পারে, কেন লোকে চিনতে পারে সামনে যোগী দয়াল ঘরে চিনবি কেমন করে তারে, চিনবি কেমন করে। আরে কেন তোকে চিনতে পারে, কেন তোকে চিনতে পারে সামনে যাবে, দয়াল ঘরে চিনবে কেমন করে তারে, চিনবে কেমন করে, হায় হায় চিনবে কেমন করে তারে, চিনবে কেমন করে। ক্ষমা দয়া ভক্তি চেতনা করহ গুরু দাস্যপনা, গুরু তারে লয় কানিয়া খেলা ফোটে তারে। হায় খেলা কথায় তারে, হায় হায় খেলা কথায় তারে। ক্ষমা দয়া ভক্তি চেতনা কর গুরু দাস্যপনা, একদিন দয়াল তারে লয় কানিয়া খেলা ফোটে তারে। হায় খেলা কথায় তারে, হায় হায় খেলা কথায় তারে। নবীজির 1 লাখ চরিত্র গঠন করে যারা ভবে, তাদের মন মনে এবার ভালোই রজন মন্দ বর্জন, ভালোই অন্ত ভালোই অর্জন
তাহার কথা ছিল দিলাম রে বলিয়া, সত্য জবান সঠিক করো রে বন্ধু জনা, হারাম হালাল বেছে চলো তোমারে জানাই, কাম করল মধু মোহাম্মদ সহ্য সররিপু হয় বাজান সররি কাম কামনা লোভ লালসা যত বন্ধুগণ হিংসা নিন্দা বুড়াই বুজুর বর্জন করো মন্দে সবাই বর্জন করো এই সমস্ত বর্জন করিলে তোমাদের ভিতরে ক্ষমা দয়া ভক্তি চেতনায় আপনি আসিবে, ওই ভক্ত আর ঠিক থাকতে পারে না, গুরুর পদে যায় মিশিয়া, সারা জনম করে যায়া তাহার দাস স্বপনা, গুরু তারে লয় পানিয়া, তাই একটি কথায় বলেছে শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, গার তো চাই আসলে আহেবে খবর, কামে লুকা খাকো পাহো সর্বস্বর। হে আমার বেখবর, তুমি যদি একজন মানুষের মতো মানুষ হইতে চাও, একটা কামেল পীরের পায়ের ধুলো সমতুল্য হয়ে যাও। ছোট হইলে বড় হওয়া যায়, বড় হইলে তো বড় হয়েই গেল। তাই এগুলো বর্জন করলে তোমার ভেতরে আসবে ক্ষমা। ক্ষমা হচ্ছে মহতের লক্ষণ, তার ভিতরে থাকবে দয়া, ভক্তি হবে, চেতনা থাকবে, সূক্ষ্ম চেতনা। তখন দয়াল তোমায় ডেকে ওই যে খেলাফতের ধারা সেদিন ডাক দিয়ে তোমাকে বলবে, বাবা তোকে আমার জিনিসটা তোর কাছে দিয়ে যাওয়া দরকার। ক্ষমা দয়া ভক্তি চেতনা কর গুরু দাস স্বপনা, দয়াল তারে লয় ডাকিয়া খেলা কোথায় তারে, নবীজির আখলাক চরিত্র গঠন যারা করে, আমি রুলে হইল না রে, কেমন করে তারে কেমন করে কেন মুক্তি চিনতে পারে, কেন ধরি চিনতে পারে, সামনে যদি ঘুরে চিনি কেমন করে, চিনি কেমন করে, চিনি কেমন করে তারে, চিনি কেমন করে।
তাড়াতাড়ি চলে যাবে কে? আমার হ্যাঁ মজা না লাগবে সেটা খাইনি